পোলিও আক্রান্ত এই যুবক হাঁটতে পারেন না সেই শৈশব থেকে। তবে তার পর্বত আরোহণের প্রতি ভালোবাসা এবং জীবনের প্রতি অদম্য মনোবল তাকে চীনে ভাইরাল করেছে। 1988 সালে হিনান প্রদেশের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন লি চুয়াংয়ে। মাত্র 7 মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে হাঁটার ক্ষমতা হারান। ছেলেবেলায় তাকে ভিক্ষা করতে বাধ্য করা হয়েছিল। স্কুলে যেতে শুরু করেন মাত্র 16 বছর বয়সে। তার বাবা মা ছেলের পায়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করেছিলেন, তবে তা সফল হয়নি। এই ব্যর্থতা তাকে কিছু সময়ের জন্য গভীর বিষণ্ণতায় ফেলে দেয়, কিন্তু তার মা তাকে হাল না ছাড়ার শিক্ষা দেন। শিশু লি চুয়াংয়ে পরবর্তী সময়ে এক অপরিচিত ব্যক্তির মাধ্যমে ভিক্ষার কাজে জড়িয়ে পড়েন। 7 বছর ধরে তাকে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করা হয়। শারীরিক প্রতিবন্ধকতা, লজ্জা ও উপহাস সত্ত্বেও তিনি পরিবারকে সাহায্য করতে চান। এই যন্ত্রণার দিনগুলো তাকে জীবনের কঠোর বাস্তবতার সাথে পরিচিত করিয়ে দেয়। 16 বছর বয়সে তিনি নতুন দিক খুঁজে পান। হাতে পাওয়া এক খবরের কাগজ তাকে স্কুলে ভর্তি হতে অনুপ্রাণিত করে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তার পরবর্তী লক্ষ্য মেডিকেল স্কুলে ভর্তি হয়ে ডাক্তার হওয়া। 25 বছর বয়সে তিনি মেডিকেল কলেজে ভর্তি হন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি স্কুলে মনোনিবেশ করেন এবং সহপাঠীদের থেকে সাহায্য নিয়ে নিজেকে আরও দৃঢ় করে তোলেন। বর্তমানে তিনি শিংজিয়াংয়ের একটি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছেন। রোগীরা তাকে অলৌকিক ডাক্তার বলে সম্বোধন করেন। তিনি প্রতিদিন রোগীদের সেবা দিতে সর্বদা উপস্থিত থাকেন। লি চুয়াংয়ের বিশ্বাস, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের শক্তি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। তিনি বলেন, আমাদের জীবন পাহাড়ের মতো। এক পাহাড়ে আরোহণ করি আর সামনে থাকে আরও একটি পাহাড়। আমরা ক্রমাগত চেষ্টা করছি আর এগিয়ে যাচ্ছি। একজন মানুষ সবসময় ইতিবাচক ও আশাবাদী হওয়া উচিত। কখনো নিজের স্বপ্নকে ছাড়তে হবে না। ডক্টর লি চুয়াংয়ে পর্বতারোহী হিসেবেও পরিচিত। প্রথমবার মাউন্ট টাইয়ের শিখরে পৌঁছাতে 5 দিন সময় লেগেছিল। হাত ও পায়ে রক্তপাত হলেও তিনি হার মানেননি। তার পর্বত আরোহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।